এই অশ্লীল কাজ যদি কাজ করার জন্য তুমি কিছু মানুষ নাইবে রাসূলুল্লাহ যদি কথা বলে সমাজটা পাল্টে দেওয়ার জন্য, কোরআন সংসদে নেওয়ার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য যদি কথা বলে, মৌলবাদী জঙ্গিবাদ যুদ্ধ অপরাধী বলে তাকে চাবিয়ে দেওয়া হয়, ঠিক কিনা গো? মিথ্যা কথা আমরা কেন বলে? লাস্টে কিছু শুকনা মুড়ি চানাচুর আর আকিস বিড়ি, আজিজ বিড়ি, বেনসুন সিগারেট কিছু 20-50-100 টাকার জন্য আমি নিজেই একজন সাক্ষী হয়ে যাচ্ছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনের ভিতরে থিরুটি দিয়েছে, কোরআন দিয়েই বিশ্ববাসীকে জানাই দিয়েছে নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র, নবীর চরিত্রের ভিতরে কোনো ভুল নাই। উত্তম আদর্শ নেতা যদি তোমরা মানতে চাও, এক নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসাবে তোমরা মেনে নাও, ঠিক কিনা কন? সেই আদর্শ বাস্তবায়ন পৃথিবীর জমিনে কিছু কিছু রাষ্ট্রে আছে, বাংলার জমিনে নাই। আছে নাকি? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কসম দিয়ে বলেছেন যে রবের কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদর্শ জমিনে আইন আদালত কোর্ট কাছারি রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মেনে নিবা। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কিন্তু আমরা দেখা যাচ্ছে যতটুকু নামাজ কালাম পড়ে বাৎসরিক রোজা রাখি, আমরা হারাম টাকা দিয়ে মানে অনেক টাকার মালিক হয়ে গেছি, রাস্তা খেয়ে ফেলেছি, কালবাট খেয়ে ফেলেছি, গরিবের পেটে লাথি মেরে বিধবার টাকা চুরি করে যখন টাকার পাহাড় হয়ে গেছে, মাসে মাসে না বছরে বছরে উমরা করে আসি কিনা কন? উমরা করে এসে আমরা জুব্বা গায়ে দিয়ে লাল একটা পাগড়ি বা এই যে রুমাল মাথায় দিয়ে তসবিহটা হাতে দিয়ে রাস্তা দিয়ে যায়, আর মনে মনে ভাবি আমার মতো সুফি সাহেব আর কেউ নাই। ইবলিস বলে আমার চেয়ে তুই ওর বড় শয়তান, ঠিক কিনা কন? গরিবের হক মেরে তুই এই যে কাজ করলে, আমি ইবলিস এমন ধোঁকা দিইনি, এমন কাজ এই পৃথিবীতে করিনি। তাহলে শয়তানের চেয়েও খারাপ কিনা কন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা তোমার মনের আবেগ, তুমি টুকটাক নামাজ পড়ে হজ করে যাকাত দিয়ে কিছু অংশ কোরআনের আইন মেনে মনে করতেছো জান্নাতে যাবে, এটা ঠিক নয়। এটা তোমার মনের আবেগ। যদি জান্নাতে যাইতে চাও আল্লাহর হুকুম নবীর তরিকা যতক্ষণ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে তোমার জীবনে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমার সময় কম, অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক সেই নবীকে রহমত এবং করুণা হিসেবে যখন প্রেরণ করেছিলেন, ওই যুগটার নাম কি ছিল আমি একটু শুনতে চাই। আয়ামে জাহিলাতের যুগ। আসেন, আয়ামে জাহিলিয়াতের যুগে খুন খারাপি ছিল, হত্যা ছিল, দর্শন ছিল, জোরজার মুল্লুকতার ছিল, এমন কোন অশ্লীল কাজ নেই ওই জামানায় ছিল না। বাপজান
আপনাদের কাছে আমার প্রশ্ন এখন, বর্তমান জামানায় সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, খুন খারাপি, ধর্ষণ, লুটরাট এবং জোরজার মুল্লুকতার আছে কিনা কন? আছে না? তাহলে ওই জাহিলাতের যুগ আর বর্তমান জাহিলতের যুগের ভিতরে কোনো পার্থক্য নাই? আছে? নাই, কোনো পার্থক্য নাই। এই অশ্লীল কাজ যদি কাজ করার জন্য তুমি কিছু মানুষ নায়েবে রাসূলুল্লাহ যদি কথা বলে সমাজটা পাল্টে দেওয়ার জন্য, কোরআন সংসদে নেওয়ার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য যদি কথা বলে, মৌলবাদী, জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধী বলে তাকে চাপিয়ে দেওয়া হয়, ঠিক কিনা গো? বাপজানেরা, ভাইজানেরা আমার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জাহিলাতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পাঠালেন সমস্ত অশ্লীল কাজ উৎখাত করে, সমস্ত কাজ দূর করে, দুর্বিষিত করে একটা সুষ্ঠু সমাজ দেওয়ার জন্য, মানুষের কাছে, জাতির কাছে আল্লাহ নবী উপহার দেওয়ার জন্য এসেছিলেন। ছিলেন কিনা গণ? ছিলেন। কিন্তু ওই জামানায় যে কর্মকাণ্ডগুলো ঘটেছিল বর্তমান জামানায় ঘটতেছে। আল্লাহ রসুল যখন দাওয়াত দিতে দিতে ক্লান্তি হয়ে যাচ্ছিলেন, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষকে যখন যাচ্ছিলেন, যখন ক্লান্তি হয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিতেই থাকেন, উপদেশ একমাত্র মুমিনদের উপকার হবে। কোন সুবহানাল্লাহ। একটু জিকদান লা ইলাহা। স্যার কোনো ব্যবস্থা নেই না? স্যার ব্যবস্থা আছে এইটা। ও সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন, মা বোনেরাও তো এসেছেন, ঠিক না? মা বোনরা ওয়াজ শোনে বেশি। যেখানে যাই সেখানে দেখি মা বোনদের যে স্টেজ করা হয়, বসার স্থান করা হয়, ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। আর একটা জায়গা করতে হয়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় তবলিগ জামাত করা হয়। সমস্ত ভালো কাজে মা বোনরা অগ্রাধিকার রাখে, ঠিক কিনা কন? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু রাস্তাঘাট, বাজারে, আপনি বিভিন্ন মার্কেটে যে দেখেন, ওখানেও মা বোনরা ফাস্ট, ঠিক কিনা কন? গুনার কাজে মা বোনরা ফাস্ট। আপনি মাহফিলের জন্য দান খয়রাত চান, মা বোনরা দান করবে, তাহলে ভালো কাজেও ফাস্ট, গুনার কাজেও ফাস্ট। এই জন্য মা বোন যারা এসেছেন লক্ষ্য করেন, খেয়াল করেন, আপনার একটা বিবেক আছে, একটা বুদ্ধি আছে, একটা আইন আদালত আছে আপনার মনের ভিতরে। আপনি সবসময় একটা দিন স্মরণ করে চলবেন, কাল কিয়ামতের ময়দানে আমার কাছে প্রশ্ন করা হবে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা পরিমাণ যদি গুনার কাজ করা হয়, বান্দার সামনে আল্লাহ পাক হাজির করবেন। যারা পরিমাণ যদি ভালো কাজ করা হয়, সেটাই হাজির করবেন। মা বোন যারা এসেছেন লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন যেন আপনার জীবন থেকে পর্দা না সরে যায়, ৫ ওয়াক্ত নামাজ না সরে যায়, স্বামীর খেদমত যাতে না সরে যায়। আর রমজান মাস আসলে রমজান মাসের ফরজ রোজা যাতে না ছুটে যায়। মা বোনদের আল্লাহ রাসূল ৪টা আমল দিয়েছেন, মা বোনরা যদি ৪টা আমল ধরে রাখতে পারেন, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন এই মা বোনরা খাদিজা আয়েশার সঙ্গে জান্নাতবাসী হবে। কোন সুবহানাল্লাহ। ৪টা আমল মা বোনরা এটা ধরে রাখবেন। বাপদারা আসেন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষকে বুঝাচ্ছেন। আচ্ছা, বর্তমান যারা আলেম উলামা আছেন এই জামানায়, এই সমাজে, এই টাইমে, এরা নায়েবে রাসূল। কি রাসূল? নায়েবে রাসূল। এরা হলো নায়েবে রাসূল। আল্লাহ নবী বললেন, কোন মানুষ যদি একজন নায়েবে রাসূলকে হত্যা করল, সেজন্য স্বয়ং একজন নবীকে হত্যা করল। আল্লাহ রসুল বললেন, কোন ব্যক্তি যদি, কোন উম্মত যদি একজন নায়েবে রাসূলকে কটূক্তি করলো, সেজন্য একজন নবীকে কটূক্তি করলো। কোন উম্মত যদি একজন নায়েবে রাসূলকে নির্দোষ
কোনো দোষ নাই, অনা কারণে যদি তার নামে মামলা দিয়ে জেলখানে ঢুকাই দিয়ে দুকে দুকে মৃত্যুর দিকে নিয়ে যায়, সেজন্য একজন নবীকে কারাগারে বন্দি করে মৃত্যুর দিকে দুকে দুকে নিয়ে গেল। এই জন্য বলেছেন, খবরদার, আমাকে ভালোবাসতে হলে আগে নায়েবে রাসূল যারা আলেম আছে, আলেম সমাজ আছে, তাদের শ্রদ্ধা করো, সম্মান করো, তাহলে আমাকে পাবে। আর আমাকে যখন পাবে, স্বয়ং আল্লাহকে পাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুষ্ঠু সমাজ গঠন করার জন্য হিলবুল হুজুলও তৈরি করেছিলেন, সংগঠন করেছিলেন। কিন্তু কোন দিক থেকে যখন কাজ হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাছে আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, তুমি একটা নীতিমালা দাও, সংবিধান দাও, যার মাধ্যমে সব কিছু যাতে উৎখাত হয়ে সুষ্ঠু সমাজ গঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কাতে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় কাফেররা পর্যন্ত পাক জবানে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য জড়ো হয়ে যেতেন। রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতেন। কিন্তু বর্তমান জামানায় কিছু কুলাঙ্গার মুসলমান আছে, নামধারী মুসলমান, কোরআনের বিরোধিতা করে, ওয়াজের বিরোধী কথা করে, ঠিক কিনা কল? কাফেররা পর্যন্ত কোরআন শুনতে যেত, কাফেররা পর্যন্ত সারা রাত দাঁড়ায়া আল্লাহ রসুলের পাক জবানের কোরআন তেলাওয়াত শুনতেন। আর এই জামানার কিছু কুলাঙ্গার মুসলমান আছে, হতভাগা, কপাল পুড়ে গেছে, জাহান্নামের কীট হয়ে গেছে। ইবলিস কলবে পায়খানা করতে করতে জাহান্নামের কীট হয়ে গেছে। ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, ভালো কাজগুলো ভালো লাগে না। তাদের ভালো লাগে উলঙ্গল ডান্স, পুতুল নাচ, বিভিন্ন থিয়েটার যাত্রা, ঠিক কিনা কর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা যখন কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাচ্ছে, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা সিদ্ধান্ত গ্রহণ করল, ভাতিজা মুহাম্মদ তার পাক জবানের কোরআন তেলাওয়াত তো সুন্দর, তো সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এত কণ্ঠ মধুর, যার কোরআন তেলাওয়াত শুনি বেঈমান কাফের মুশরিকরা মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল পার্লামেন্টে আইন জারি করে দিল, এই কোরআন তেলাওয়াত করতে দেয়া যাবে না, কোরআন শুনতে দেয়া যাবে না। আবু জেহেল আইন পাস করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার কর। কোরআন তেলাওয়াত, কোরআনের বাধা, মাহফিলের বাধা, কোরআনের বিরোধিতা আজ নতুন কিছু মানুষ আবিষ্কার হয়নি, এ আগের জামানা থেকে আবিষ্কার হয়ে আসতেছে। ওদের কিছু উত্তরসূরি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, তারা এই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা কন? কোন মুসলমান বিবেক ব্যক্তি যার মুসলমানিত্ব আছে, সে কোনদিন কোরআনের বিরোধিতা করতে পারে না, মাহফিলের বিরোধিতা করতে পারে না। যার ভিতরে ইবলিস পায়খানা করে কলিজা মেরে ফেলেছে, সেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করে। আবু জেহেল যখন পার্লামেন্ট আইন জারি করে দিলাম, এই কোরআন শোনা যাবে না, কোরআন যেখানে তেলাওয়াত করা হয় তোমরা শোরগোল করো, হট্টগোল করো, গন্ডগোল করো, যাতে কোরআন থেকে মানুষ সরে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআন না শুনতে পারে। তোমরা যদি এটা করো, আবু জেহেল বলল, তাহলে তোমার সফল কাম হবে। আল্লাহ পাক বললেন, আবু জেহেলের কথা কিন্তু ঠিক নাই। ওয়াইদা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা খামোশ থাকো, চুপ থাকো, ধৈর্য ধারণ করো। যদি তোমরা এটা করতে পারো, তাহলে তোমাদের আমলনামায় আল্লাহর
সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা অগণিত নেকি লিখে দেবে, তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। কোন সুবহানাল্লাহ। বাপজানেরা, ভাইজানেরা আমার, তাহলে কোন দিক দিয়ে যখন আটকাতে পারলো না, কোন দিক দিয়ে যখন তারা আটকাতে পারলো না, ইসলাম প্রচার প্রসার অগ্র অধিকার হয়ে যাচ্ছে, ইসলামের কাছে কোনো বাধাই মানতেছে না। ইসলাম সমুদ্রের মতন দ্রুত দৌড়ছে, একটা দ্রুত ঘোড়া যেমন গামী ঘোড়া দৌড়ায়, ইসলাম ওইভাবে প্রচার হচ্ছে। আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার লিডাররা, কাফেররা ওই সময় একটা সিদ্ধান্ত করেছিল পার্লামেন্টে, সে আয়াতটাও আল্লাহ পাক কোরআনের ভিতরে উঠাই দিয়েছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আসেন আমরা এই আয়াতের সাথে বাস্তবে দিক দিয়ে মিলাই যে আসলে এই তিনটা অত্যাচার, জুলুম, নির্যাতন আমাদের লাইফে জীবনে ঘটেছে কিনা, এসেছে কিনা। আর আল্লাহ পাক বলছে এই তিনটা ষড়যন্ত্র যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার বিরুদ্ধে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনে তুমি মুমিন হতে পারবে না। এটা কার কথা? তুমি হলে ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। নবীকে জানাই দিয়েছিলেন বদরের যুদ্ধের সময়, ওই যে বদরের যুদ্ধের সময় মুসলমান কারা, খাঁটি মুসলমান কারা ছিলেন? খাঁটি পাকা মুমিন, মুত্তাকিন, ফরজগার, খোদা বেরু, আল্লাহ বেরু, নবী পাগল, রাসূল পাগল, জান্নাতি মানুষ কারা ছিলেন? বদরের যুদ্ধের সময় আল্লাহ পাক চিনে দিয়েছিলেন আব্দুল্লাহ বিন উবাই। ইনি কি করেছিলেন? বিভিন্ন অজুহাত খাড়া করেছিলেন। এই শ্রেণীর কিছু লোক জমিনে আছে কিনা আমরা দেখি। আল্লাহ পাক বলেছিলেন ওমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি, হে নবী ওরা যতই ইমানদার দাবি করুক, মুসলমান দাবি করুক, ওরা কিন্তু মুমিন না। এটা কার কথা? ওরা কিন্তু মুমিন না, ওরা ধোঁকাবাজ, শয়তান, ইবলিসের চাইতো নিকৃষ্ট, খারাপ। কারণ হলো এই মুনাফিক মার্কা মুসলমান একজন কাফের মুশরিকের চাইতো নিকৃষ্ট। ঠিক কিনা?